তাহলে দেখো যে আজকে আমরা যে ম্যাথটা করব, এর আগে এই রিলেটেড আমরা সূত্রগুলো দেখেছি। তো আমরা যে ম্যাথগুলো করব একটু খেয়াল করবে, হ্যাঁ। আমরা আগে প্রথমত সূত্রগুলো দেখবো, যে আজকে যে ম্যাথগুলো করব সেই ম্যাথগুলো নিয়ে আমরা সূত্র ইতিমধ্যে অনেকগুলো করেছি। আজকে যে সূত্রগুলো দেখবো সেই সূত্রগুলো খেয়াল করা, হ্যাঁ। তো এর আগে একটা সূত্র দেখেছিলাম, কি বলতো, a প্লাস বি হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। এই সূত্রটা দেখেছিলাম, তাই না? তো দেখো এই সূত্রটাকে আমরা কিভাবে একটু রূপান্তর করতে পারি। তো যে a প্লাস বি যে হোল স্কয়ার আছে এইটাকে সমানের ওই পাশে দিব, মানে এই পুরোটাকে সমানের এই পাশে পার করব ডান পাশে, আর এই পুরোটাকে সমানের বাম পাশে পার করব। একটা কথা মনে রাখবা, যে পুরো সমানের এই পাশে যা যা থাকবে সবকিছু যদি সমানের এই পাশে নিয়ে আসি এবং সমানের এই পাশে সবকিছুকে যদি সমানের এই পাশে নিয়ে যাই, একই সাথে যদি দুইটা কাজ করি, তাহলে আমাদের কোনো চিহ্নের পরিবর্তন হবে না, শুধুমাত্র অবস্থানের পরিবর্তন হবে। আর শুধুমাত্র অবস্থানের পরিবর্তনের কারণে আমাদের ম্যাথের উপর কোনো ক্যালকুলেশনে কোনো ইফেক্ট পড়বে না। আমরা শুধু এটা করব কেন? কারণ আমাদের ম্যাথটা যাতে সহজ হয় তাই। আর আমি এখানে তোমাদেরকে জাস্ট একটা সূত্র থেকে আরেকটা সূত্র কিভাবে আসতেছে সেটা নিয়ে আসা দেখাবো, ঠিক আছে? তাহলে এই জিনিসটা একটু খেয়াল করো। আমরা ওই কাজটাই করব, এই পুরোটাকে বাম পাশে নিয়ে আসি, a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, আর সমানের এই পাশে তাহলে কি চলে আসলো, a প্লাস বি হোল স্কয়ার। ঠিক আছে, করলাম যেটা বললাম আমি সেটাই করেছি। মানে সমানের এই পাশে যা ছিল সব বাম পাশে নিয়ে আসছি, আর সমানের বাম পাশে যা ছিল সেটাগুলোকে ডান পাশে নিয়ে আসছি, শুধু এদের অবস্থানে চেঞ্জ করছি, তাই চিহ্নের কোনো পরিবর্তন হয় নাই। এবার দেখো এই যে 2ab এটা কি আকারে আছে বলতো? a স্কয়ার প্লাস বি স্কয়ারের সাথে তোমার প্লাস আকারে আছে, তাই না? a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, তার মানে কি সমানের এই বাম পাশে 2ab প্লাস আকারে আছে, তাহলে সমানের ওই পাশে গেলে কি হবে বলতো? মাইনাস হয়ে যাবে। কারণ আমরা জানি সমানের এই পাশে যদি প্লাস থাকে ওই পাশে নিয়ে গেলে মাইনাস হবে, এই পাশে যদি গুণ থাকে তাহলে এই পাশে নিয়ে গেলে ভাগ হবে। ঠিক একই রকম এই পাশে গেলে যেমন প্লাস মাইনাস হয় এবং গুণ ভাগ হয়, একই রকম ভাবে মাইনাসও যদি সমানের এই পাশে যায় তাহলে মাইনাস প্লাস হয়ে যাবে এবং গুণ ভাগ গুণ হয়ে যাবে। একটা কথা মনে রাখবা, প্লাস যদি থাকে সমানের ওই পাশে গেলে মাইনাস, মাইনাস যদি থাকে তাহলে প্লাস, যদি গুণ থাকে সমানের ওই পাশে গেলে ভাগ, আর যদি ভাগ থাকে তাহলে সমানের ওই পাশে গেলে কি হবে, গুণ হবে। এই কনসেপ্ট একটু মনে রাখবা, হ্যাঁ। তাহলে দেখো তো যে এখানে প্লাস 2ab, তাহলে সমানের এই পাশে গেলে কি হবে, মাইনাস 2ab। তার মানে দেখো তো যে এইটা এইটা হবে, তাহলে এইটা আমি নিচে করি, a স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab, তাই না? তাহলে এইটা একটা আমাদের সূত্র, বুঝছো? আবার দেখো এই সূত্রটাকে আমরা আরেকভাবে রূপান্তর করতে পারি। তো আমরা অত জটিল দেখে না যাই আমরা এই a প্লাস বি, এটার আরেকটা সূত্র আছে, a প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল টু a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab। এই সূত্রটা আমাদেরকে মুখস্থ করতে হবে। আর এই সূত্রটারও প্রমাণ আছে, তোমাদের প্রমাণ দেখতে চাও তাহলে প্রমাণ দেখানো যাবে, কিন্তু এটা তোমাদের জন্য বোঝার জন্য অনেকটা কষ্টদায়ক হয়ে যাবে। তারপরও তোমরা যদি কেউ এগুলার প্রমাণ দেখতে চাও তাহলে অবশ্যই নক করবা, তাহলে আমি ওদেরকে হোয়াটসঅ্যাপে জানাই দেবো। আর কেউ যদি একান্তই যারা যারা এগুলোর প্রমাণ দেখতে চাও আমাকে বলবো, আমি আলাদাভাবে তাদেরকে করে দেবো, সমস্যা নেই। তবে এগুলোর জন্য আমাদের যে ম্যাথ গুলা লাগবে তার জন্য আমাদের এই সূত্রগুলাই মুখস্থ রাখলেই যথেষ্ট, কারণ প্রমাণ পরীক্ষাতে আসবে না, বাট এই সূত্র ইউজ করে তুমি ম্যাথ গুলা কিভাবে সলভ করবা সেগুলো তোমার জন্য আসবে। সো আমাদের এই একটা সূত্র আমরা যেহেতু আগেতেই মুখস্থ করছি এবং ওই রিলেটেড ম্যাথ অনেকগুলো করছি, সরল নির্ণয়, বর্গ নির্ণয়, এখন আলাদা দুইটা সূত্র, এই দুইটা সূত্রকে বলা হয় অনুসিদ্ধান্ত। এই অনুসিদ্ধান্তের এই দুইটা সূত্র আমাদের লাগবে ম্যাথ করতে। তো আমরা আরেকটা সূত্র দেখবো, ঠিক আছে? এই সূত্রগুলো তোমরা তুলে নাও। আরেকটা সূত্র দেখো, a মাইনাস
বি হোল স্কোয়ার, এটা পড়েছিলাম এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। সেম একই রকম ভাবে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সমান এ মাইনাস বি হোল স্কোয়ার, আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে কি হবে বলো তো? এ মাইনাস বি হোল স্কোয়ার, এটা মাইনাস আছে এবার গেলে প্লাস 2ab। তাহলে এই সূত্রটাও মাথায় রাখবা, ঠিক আছে? খেয়াল করো এর আগে কাজটাতে কি দেখলাম, এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা যারা দেখলাম না, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। আবার এখন দেখতেছি যে এ প্লাস বি ইকুয়াল টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। তার মানে দেখো তো যে কখন কোনটা ইউজ করব সেটা ডিপেন্ড করবে আমাদের কোন মানটা চাচ্ছে এবং আমাদের কি বের করতে বলছে তার উপর, তাই না? সো এই দুইটা দেখো, এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত নির্ণয়ের এই দুইটা সূত্রই আমাদেরকে খুব ভালোভাবে জানতে হবে। আর এই যে এইটার এ মাইনাস বি হোল স্কোয়ার সমান, এটাকে আমরা লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। দেখো তো এর আইকাটা কি দিয়েছিলাম, এ প্লাস বি হোল স্কোয়ার সমান কি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। তার মানে দেখো তো এই মাইনাসের এইটার সাথে এই প্লাসের এই সূত্রের কোথায় চেঞ্জ, এই জায়গাতে আর এই জায়গাতে, তাই না? সো আমাদের এই বিষয়টাকে একটু ভালোভাবে খেয়াল রাখতে হবে যে আমাদেরকে প্রশ্নে কি চাচ্ছে, আমাদেরকে কি বের করতে হবে, অর্থাৎ আমাদের উত্তরে কোন ফরম্যাটে চাওয়া হচ্ছে তার উপর ডিপেন্ড করে। তো আমরা সূত্রগুলোকে একটু সুন্দর করে লিখে নিয়ে দেখি কেমন দেখায় বিষয়টাকে। দেখো তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার, এটা থেকে আমরা জানবো, এটা তো আমরা এর আগে এই অঙ্কে মুখস্থ করেছি। এর সাথে সাথে আমরা আরেকটা জানতেছি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, আর এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা তো আমরা এর আগের সরল এবং বর্গ নির্ণয়ে শিখেছি। এর সাথে আমরা মনে রাখবো যে অনুসিদ্ধান্তে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, এই সূত্রটা মনে রাখবো, ঠিক আছে? আর আরেকটা যেটা আমরা কিছুক্ষণ আগে দেখলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা হয় কি হয় এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, আবার এ মাইনাস বি হোল স্কোয়ার, কিন্তু এখানে কি প্লাস থাকলে এখানে মাইনাস হবে, আর এখানে মাইনাস তাই এখানে প্লাস হবে, এই ভুলটা করবা না। তাহলে কি হলো, এখানে যেহেতু এ প্লাস বি হোল স্কোয়ার ধরেছি তাই এখানে মাইনাস, দেখো এখানে প্লাস নিলে আমাদের এই জায়গাতে মাইনাস, এই জায়গাতে যদি মাইনাস নেই তাহলে শুধু এই জায়গাতে প্লাস হবে। কখন কোনটা ইউজ করব সেটা আমাদের ডিপেন্ড করবে যে আসলে আমাদের কি বের করতে হচ্ছে তার উপর। আশা করতেছি তোমরা বুঝতে পারছো। তো এই যে আমরা এখন যে ম্যাথগুলো করব, এই সূত্র আর এই দুইটা সূত্র, এই চারটা সূত্র এর ডিপেন্ড করে আজকে এই ম্যাথগুলো করবো, ঠিক আছে? তো সুন্দর করে এই সূত্রগুলো মুখস্থ করে নাও এবং তোমরা সূত্রগুলোকে সুন্দর করে তুলে ফেলো এবং মুখস্থ করো, এই রিলেটেড আমরা ম্যাথগুলো করবো, ওকে?